আজকের আলোচনার বিষয়টা হবে একটা বেসিক শার্টের মধ্যে কি কি প্রসেস থাকে এবং একটা শার্টের লেআউট দিতে কি কি মেশিনের প্রয়োজন হতে পারে এবং একটা শার্টের লেআউট কীভাবে হইতে পারে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম যে প্রসেসটা সেটা হবে টপ সেন্টারের লেফট ওয়্যারিং সাইডটা। এই টপ সেন্টারটা দেওয়ার জন্য আমাকে একটা টু নিডল কানসাই ব্যবহার করতে হবে। সেকেন্ড যে প্রসেসটা সেটা হবে টপ সেন্টারের রাইট ওয়্যারিং সাইড, যেটাকে আমরা রোলিং পার্ট বলি। এই রোলিং পার্টটা করার জন্য আমাকে একটা প্লেন মেশিন ব্যবহার করতে হবে। থার্ড যে প্রসেসটা সেটা হবে ব্যাক ইয়োক সুইং, অর্থাৎ ইনসাইডে ব্যাক ইয়োকটা সুইং করার জন্য আমাকে এখানে একটা প্লেন মেশিন ব্যবহার করতে হবে। 4 নাম্বার প্রসেসটাতে আমাকে মেন লেভেলের সাথে সাইজ লেভেলটা টাক দিতে হবে এবং মেন লেভেলের সাথে সাইজ লেভেলটা টাক দেওয়ার জন্য আমাকে এখানেও একটা প্লেন মেশিন ব্যবহার করতে হবে। 5 নাম্বার ধাপে আমরা মেন লেভেলের সাথে বডির টাক দিব এবং এই মেন লেভেলের সাথে বডি টাক দেওয়ার জন্য এখানেও আমাকে একটা প্লেন মেশিন ব্যবহার করতে হবে। 6 নাম্বার ধাপে আমাদের ব্যাক ইয়োক টপ স্টিচ দিতে হবে। এই ব্যাক ইয়োকে টপ স্টিচ দেওয়ার জন্য এখানে একটা টু নিডল মেশিন ব্যবহার করতে হবে। সপ্তম ধাপে গিয়ে আমাদেরকে শোল্ডার জয়েন্ট দিতে হবে। এই দুই সাইডের শোল্ডার জয়েন্ট দেওয়ার জন্য আমাদেরকে একটা 5 থ্রেড ওভারলক মেশিন ব্যবহার করতে হবে। 8 নাম্বার ধাপে গিয়ে আমাদেরকে শোল্ডারে টপ স্টিচ দিতে হবে। শোল্ডারে টপ স্টিচ দেওয়ার জন্য একটা প্লেন মেশিন ব্যবহার করতে হবে। 9 নাম্বার প্রসেসে আমরা স্লিপ অ্যাটাচ করব। এই দুই সাইডের স্লিপ অ্যাটাচ করার জন্য আমরা দুইটা 5 থ্রেড ওভারলক মেশিন ব্যবহার করব। 10 নাম্বার ধাপে দেখা যাচ্ছে এখানে স্লিপে টপ স্টিচ আছে। যদি স্লিপে টপ স্টিচ থাকে, এই টপ স্টিচ দেওয়ার জন্য দুই সাইডে আমরা দুইটা প্লেন মেশিন ব্যবহার করব। 11 নাম্বার প্রসেস যেটা দেখা যাচ্ছে সেটা হলো পকেটে রোলিং দেওয়া। এই পকেটে রোলিং দেওয়ার জন্য আমাকে এখানে একটা প্লেন মেশিন ব্যবহার করতে হবে। পকেটের মধ্যে যদি লেবেল থাকে সেই লেবেলটা আমাকে প্রথমে অ্যাটাচ করে নিতে হবে। 12 নম্বর প্রসেস আমরা সেটাই করব। 12 নম্বর প্রসেস আমরা পকেটের সাথে লেবেলটা অ্যাটাচ করার জন্য একটা প্লেন মেশিন ব্যবহার করব। এরপরে যে প্রসেসটা রয়েছে সেখানে আমাদের কয়েকটি কাজ করতে হবে। প্রথমত একজন হেল্পার আমাকে মার্কিং করে দিবে পকেটটা। এরপর আরেকজন হেল্পার সেটা আয়রন করবে। আয়রন করার পর এরপর অপারেটরে একটা প্লেন মেশিন দিয়ে পকেটটা বডির সাথে অ্যাটাচ করে নেবে। পরবর্তী ধাপে এখানে দেখা যাচ্ছে কেয়ার লেভেলের সাথে একটা সিকিউরিটি ট্যাগ আছে। প্রথমত আমাকে প্লেন মেশিন দিয়ে এই কেয়ার লেভেলের সাথে সিকিউরিটি ট্যাগটা টাক দিতে হবে। এরপর সাইড সিপের ভিতর দিয়ে এটাকে আমাকে ওভারলক করতে হবে। অতঃপর আমাকে সাইড সিম জয়েন্ট দিতে হবে। দুই সাইডের সাইড সিম জয়েন্ট দেওয়ার জন্য আমি এখানে দুইটা 5 থ্রেড ওভারলক মেশিন ব্যবহার করব। পরবর্তী ধাপে এখানে স্লিপ রোলিং দিতে হবে। দুই সাইডের স্লিপ রোলিং দেওয়ার জন্য আমাকে এখানে দুইটা প্লেন মেশিন ব্যবহার করতে হবে। পরবর্তী ধাপে এখানে দেখা যাচ্ছে শার্টটিতে স্লিপটা ফোল্ড ওভার করা। যেহেতু স্লিপটা ফোল্ড ওভার করা তাই আমাকে দুই সাইডে ফোল্ড ওভার টাক দেওয়ার জন্য একটা প্লেন মেশিন ব্যবহার করতে হবে। স্বাভাবিকভাবেই শার্টের মধ্যে কলারে ইনসাইডে লাইনিং দেওয়া থাকে, অর্থাৎ ইন্টারলাইনিং অ্যাড করা থাকে। এই ইন্টারলাইনিংটাকে আয়রন করার জন্য আমার এখানে একটা হেল্পার দরকার হবে। এই ধাপে কলারটা মার্কিং করার জন্য আমার একটা হেল্পারের প্রয়োজন হবে এবং কলারটা মার্কিং হয়ে গেলে তারপর কলারটা আয়রন করার জন্য আমার আরেকজন হেল্পারের প্রয়োজন হবে। কলার মার্কিং এবং আয়রন হয়ে গেলে কলারের ইনসাইডে আমাকে প্লেন মেশিন দিয়ে একটা সুইং দিতে হবে। ইনসাইডে কলার সুইং হয়ে গেলে কলারের মধ্যে আমাকে 1/4 টপ স্টিচ দিতে হবে। এই কলারের মধ্যে 1/4 টপ স্টিচ দেওয়ার জন্য আমাকে একটি প্লেন মেশিন ব্যবহার করতে হবে। কলারে 1/4 টপ স্টিচ দেওয়া হয়ে গেলে আমাকে কলার ব্যান্ড টেপ অ্যাটাচ করতে হবে। এই কলার ব্যান্ড টেপ অ্যাটাচ করার জন্য আমি একটি প্লেন মেশিনের সাহায্য নেব। কলার ব্যান্ড টেপ অ্যাটাচ হয়ে গেলে আমাকে ব্যান্ড এবং কলারের মধ্যে একটি ইনসাইডে সুইং দিতে হবে। এই ইনসাইডে সুইং দেওয়ার জন্য আমি এখানে দুইটি প্লেন মেশিন ব্যবহার করব। এতে করে আমার প্রোডাকশানটা দ্রুত হবে। ব্যান্ড এবং কলার ইনসাইডে সুইং হয়ে গেলে ব্যান্ডের উপর আমাকে একটা টপ স্টিচ দিতে হবে। এই ব্যান্ডের উপর টপ স্টিচ দেওয়ার জন্য আমি এখানে একটি প্লেন মেশিন ব্যবহার করব। কলার বানানো হয়ে গেলে
বডি এবং কলার জয়েন্ট দিতে হবে। বডি এবং কলার জয়েন্ট দেওয়ার জন্য আমি এখানে দুইটি প্লেন মেশিন ব্যবহার করব, কারণ এতে করে আমার প্রোডাকশনটা দ্রুত হবে। বডি এবং কলার জয়েন্ট হয়ে গেলে আমাকে বডি এবং কলারের মধ্যে একটা টপ স্টিচ দিতে হবে। এই বডি এবং কলারের মধ্যে টপ স্টিচ দেওয়ার জন্য আমি এখানে একটি প্লেন মেশিন ব্যবহার করব। মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন আমাদের করতে হবে বটম রোলিং। এই বটম রোলিং করার জন্য আমাকে একটি প্লেন মেশিনের সাহায্য নিতে হবে। এরপর বাটন হোল করার জন্য আমাকে একটি হোল অ্যাটাচ মেশিন ব্যবহার করতে হবে। একদম সবশেষে আমরা যে কাজটা করব সেটা হলো বাটন অ্যাটাচ। এই বাটন অ্যাটাচ করার জন্য আমাকে একটি অ্যাটাচ মেশিনের প্রয়োজন হবে। এই ছিল আমাদের একটি শার্টের টোটাল লেআউট, অর্থাৎ কয়টা মেশিন লাগে এবং একটা শার্টের মধ্যে কী কী প্রসিডিউর মেনটেন করতে হয়। এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটা করেছি সেই আলোচনাটার মূল সারসংক্ষেপ হলো এই পেপার লেআউটটা। এই পেপার লেআউটে আমি সমস্ত কিছু যেভাবে প্রসেসগুলো করেছি প্রত্যেকটা কিছু এখানে আমি দিয়ে রেখেছি। যদি আমি আবার একটু ব্রিফ করি তাহলে 1 নম্বরে টপ সেন্টার ওয়্যারিং লেফট সাইড 2 নিডল কানসাই একটা, টপ সেন্টার রোলিং পার্ট প্লেন মেশিন একটা, ব্যাক ইয়ক সুইং ইনসাইড প্লেন মেশিন একটা, সাইজ লেভেল ট্যাগ উইথ মেইন লেভেল প্লেন মেশিন একটা, মেইন লেভেল ট্যাগ উইথ বডি প্লেন মেশিন একটা, ব্যাক ইয়ক টপ স্টিচ আউটসাইড 2 নিডল মেশিন একটা, শোল্ডার জয়েন্ট 5 থ্রেড একটা, শোল্ডার টপ স্টিচ প্লেন মেশিন একটা, স্লিভ অ্যাটাচ 5 থ্রেড দুইটা, স্লিভ টপ স্টিচ প্লেন মেশিন দুইটা, পকেট রোলিং প্লেন মেশিন একটা, পকেট লেভেল অ্যাটাচ প্লেন মেশিন একটা, পকেট মার্কিং একজন হেল্পার, পকেট আয়রনেও একজন হেল্পার, পকেট অ্যাটাচে প্লেন মেশিন একটা, সাইড সিম কেয়ার লেভেল অ্যাটাচ প্লেন মেশিন একটা, সাইড সিম জয়েন্ট ইনসাইড 5 থ্রেড দুইটা, স্লিপ রোলিং প্লেন মেশিন দুইটা, স্লিপ ফোল্ড ওভার টাক প্লেন মেশিন একটা, কলার লাইনিং আয়রন হেল্পার একজন, কলার মার্কিং হেল্পার একজন, কলার আয়রন হেল্পার একজন, কলার ইনসাইড সুইং প্লেন মেশিন একটা, কলার 1/4 টপ স্টিচ আউটসাইড প্লেন মেশিন একটা, কলার ব্যান্ড টেবস্টার প্লেন মেশিন একটা, ব্যান্ড অ্যান্ড কলার সুইং ইনসাইড প্লেন মেশিন দুইটা, ব্যান্ড অ্যান্ড টপ স্টিচ প্লেন মেশিন একটা, বডি অ্যান্ড কলার জয়েন্ট প্লেন মেশিন দুইটা, বডি অ্যান্ড কলার টপ স্টিচ প্লেন মেশিন একটা, বটম রোলিং প্লেন মেশিন একটা, বাটন হোল অ্যাটাচ মেশিন একটা, বাটন অ্যাটাচ মেশিন একটা। টোটাল আমার মেশিন লাগবে 33টা এবং আমার টোটাল হেল্পার লাগবে 5টা। টোটাল আমার 33 মেশিন দিয়ে 200 পিস বডি ঘন্টায় আউটপুট করানো সম্ভব। এখানে শার্টের প্রসেসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যদি কিছু কিছু ক্ষেত্রে প্রসেস কমে যায় সেক্ষেত্রে মেশিন কম লাগতে পারে, আবার যদি প্রসেস বেড়ে যায় সেক্ষেত্রে মেশিন বেশিও লাগতে পারে। এটা কোনো ফিক্সড লেআউট না, সেটা আপনার বডির ডায়াগ্রাম দেখে বডি দেখে আপনাকে প্রসেসগুলো বুঝে নিতে হবে। তো মোটামুটি আপনাদের এই বেসিক নলেজটুকু যদি থাকে সেক্ষেত্রে আমি আশা করি আপনাদের প্রোডাকশনের ক্ষেত্রে টুকটাক হলে একটা ধারণা চলে আসবে কিভাবে মেশিন লেআউট করা হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।